বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যপ্রাচ্যের ইতিহাস। অটোমান বংশ। দ্বিতীয় মুরাদ কে ছিলেন? বিশ্ব ইতিহাসের পরিক্রমায় অটোমান সুলতান দ্বিতীয় মুরাদের শাসনামল ছিল গগনের তারকার ন্যায় উজ্জ্বল দৃষ্টান্ত। অটোমান সাম্রাজ্যের পুনর্জাগরণে দ্বিতীয় মুরাদ এক অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি সামরিক যোগ্যতার দ্বারা সম্মিলিত খ্রিস্টান জোটকে পরাজিত করে অটোমানদের ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। এমনকি মধ্যযুগের অন্যতম বীর হুনিয়াদিকেও মুরাদ পরাভূত করতে সক্ষম হয়েছিলেন। ঐতিহাসিক ইয়েস ক্রেজি, লর্ড এভারসেলি, একরাম সেলমা সহ অন্যান্যরা মুরাদের ভূয়সী প্রশংসা করেছেন। দ্বিতীয় মুরাদের পরিচয়। অটোমান সুলতান প্রথম মুহাম্মদের মৃত্যুর পর 1421 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে দ্বিতীয় মুরাদ তুর্কি সিংহাসনে আরোহণ করেন। পিতার মৃত্যুকালে তিনি এশিয়া মাইনরে প্রাদেশিক শাসনকর্তা ছিলেন। দ্বিতীয় মুরাদ তার পূর্ববর্তী অটোমান সুলতানদের সকল গুণাবলীর অধিকারী ছিলেন। বস্তুত অটোমান সাম্রাজ্যের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করে একে উত্তরোত্তর উন্নতির পথে পরিচালিত করার জন্য এ সময় মুরাদের ন্যায় একজন সুদক্ষ সমরবিদ ও শক্তিশালী নেতারই প্রয়োজন ছিল। প্রথম মুহাম্মদ কর্তৃক গৃহীত শান্তিপূর্ণ বৈদেশিক নীতি তার আমলে বিশেষ ফলপ্রসূ হয়। দ্বিতীয় মুরাদ সিংহাসনে আরোহণের পর বলিষ্ঠ ও উচ্চাভিলাষী বৈদেশিক নীতি অবলম্বন করলেন এবং এজন্য তুর্কি সেনাপতিও সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। এ সময় ইউরোপীয় শক্তিবর্গ সুলতানের অল্প বয়সে সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে, কিন্তু 18 বছরের যুবক দমবার পাত্র ছিলেন না। গ্রিক সম্রাট ম্যানুয়েল জৈনক ব্যক্তিকে বাইজিদের পুত্র মোস্তফা বলে সিংহাসনে বসান এবং ইউরোপীয় তুরস্ক অধিকার করেন। মুরাদ ইউরোপে গিয়ে গ্রিক বাহিনীকে পরাজিত করেন এবং নকল মুস্তফাকে প্রাণদণ্ড দেন। এছাড়া মুরাদ হুনিয়াদির সাথে সন্ধি স্থাপনে সমর্থ হন। মুরাদ তাদের সমুচিত শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেন। অবশেষে 1444 খ্রিস্টাব্দে ভার্নার প্রান্তরে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হুনিয়াদি শোচনীয়ভাবে পরাজিত হন। তাছাড়া মুরাদ কনস্টান্টিনোপল বিজয়েরও পরিকল্পনা করেছিলেন, কিন্তু এশিয়া মাইনরের দরুন মুরাদের কনস্টান্টিনোপল বিজয়ের স্বপ্ন পূরণ হয়নি। 1451 খ্রিস্টাব্দে 68 বছর বয়সে মুরাদ মৃত্যুবরণ করেন। পরিশেষে বলা যায় যে দ্বিতীয় মুরাদ অটোমান তুর্কিদের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং ধার্মিক ও দয়ালু সুলতান ছিলেন। প্রথম মুহাম্মদের সকল ভালো গুণ তার মধ্যে ছিল এবং তুর্কিরা তাকে তাদের মধ্যে নেতা হিসেবে পেয়েছিলেন। তিনি এশিয়া মাইনর ও ইউরোপে সফল অভিযান পরিচালনা করে এক অনন্য সাধারণ কৃতিত্বের পরিচয় দেন।